ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সামের জন্য অ্যাপ্লিকেশান করছো এবং পড়াশোনা শুরু করেছো, তারা প্রত্যেককেই জানো এই পরীক্ষাটার বিভিন্ন ফেজ আছে। সেখানে রিটেন এক্সাম, ইন্টারভিউ, টাইপ টেস্ট ক্লার্কের ক্ষেত্রে। এবং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, অভিজ্ঞতার নম্বর। অর্থাৎ এই সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে এমন ক্যান্ডিডেটদের কিন্তু নির্দিষ্ট নাম্বার দেওয়া হবে নির্দিষ্ট ইয়ার অনুযায়ী। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখব যে অভিজ্ঞতার নম্বর কারা পাবে এবং কত নম্বর করে পাবে। একই রকমভাবে মেরিট লিস্টে এই যে অভিজ্ঞতার নম্বরটা কখন যোগ হবে, অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট তখন না রিটেনের পরে একাডেমিকের সাথে যোগ হয়ে ইন্টারভিউয়ের আগে, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে গেজেট নোটিফিকেশানে এবং সরাসরি যে অফিসিয়াল অ্যাডভার্টিজমেন্ট সেখানে কি উল্লেখ করা আছে সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, তাহলে এই রিগার্ডিং তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে মিটে যাবে। প্রথমেই তোমাদের যেটা দেখাবো, এই যে টিচিং এক্সপিরিয়েন্স, এর জন্য কিন্তু 5 মার্কস বরাদ্দ করা হয়েছে এবং এই 5 মার্কস দেওয়া হবে 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার। অর্থাৎ যারা প্রত্যেককে 1 বছর সম্পন্ন হয়ে গেছে তাদের জন্য 1 মার্কস, অর্থাৎ 1 বছর হলে সম্পূর্ণ হলে তবেই 1 মার্কস। এই 5 মার্কস কিন্তু ক্লার্কের ক্ষেত্রেও 5 মার্কস দেওয়া হবে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও 5 মার্কস দেওয়া হবে। কোশ্চেন হচ্ছে এই 5 মার্কস কাদের দেওয়া হবে? ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটির টিচিং এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের যে টিচিং এক্সপিরিয়েন্স 10 নাম্বার দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে একটা কথা গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। সাবস্টেন্টিভ পোস্টে যারা চাকরি করছেন, অর্থাৎ সাবস্টেন্টিভ হিসাবে যারা স্কুল ক্লার্ক বা স্কুল গ্রুপ ডির চাকরি করার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তারাই কিন্তু এই 5 নম্বর ক্লার্কের ক্ষেত্রে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে পাবে। অর্থাৎ অবশ্যই পোস্টটি সাবস্টেন্টিভ হতে হবে এবং স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি এই অভিজ্ঞতা থাকতে হবে। টিচিং এক্সপিরিয়েন্সের যে নম্বর 10 নম্বর, যেটা নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, সেই জন্য নন টিচিংয়ের ক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্স সেইটা কখন যোগ হবে এই নিয়ে কিন্তু গেজেট নোটিফিকেশানে বা অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন জায়গায় বারবার উল্লেখ করা হয়েছে এবং সেখানে ক্লারিফাই করে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি, এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সেন্ট্রাল কমিশন শ্যাল ইন কোঅপারেশন উইথ দ্য রিজিওনাল কমিশন প্রিপেয়ার আ ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ দ্য প্রিলিমিনারি মেরিট টেস্ট। অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য প্রিলির মেরিট লিস্টের অনুযায়ী একটা লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টটা তৈরি হবে, দ্যাট ইজ দ্য এগ্রিগেট অফ মার্কস অবটেন বাই দেম ইন দ্য রিটেন এক্সামিনেশান, সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড এভালুয়েশন, যেটা অ্যাকাডেমিক এভালুয়েশন স্কোর। অর্থাৎ সহজভাবে স্পষ্ট এখানে উল্লেখ করে দেওয়া হলো, পিলির যে মেরিট স্কোর তারপরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, সেই মেরিট স্কোর তৈরি হবে, টোটাল করা হবে রিটেন এক্সামে কত পাচ্ছ, অ্যাকাডেমিকের যে নম্বর সেটা জন্য কত পাচ্ছ, এবং ওই যে এক্সপিরিয়েন্স আছে সেটা যোগ করে, অর্থাৎ ইন্টারভিউয়ের আগেই কিন্তু যোগ হবে, যোগ হওয়ার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বা কম্পিউটার টাইপ টেস্টের ক্ষেত্রে ডাকা হবে ক্লার্কের ক্ষেত্রে। এই কথাটা কিন্তু বারবার গেজেট নোটিফিকেশানে উল্লেখ আছে। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। ক্লার্ক এবং গ্রুপ ডি রিগার্ডিং অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে